চা খাওনি? তুমি খাও। কেন? ভালো লাগছে না। সাত সকালে কেন যে তুমি পেপার পড়ো দেখি? ঠান্ডা হয়ে গেছে? না। আচ্ছা আমাকে বলো তো, দেখি পেপারে কোথায় কি আছে, দেখছি আমি। এই পেজ? না। বলো না কোন পেজ? এই পেজ? এই পেজ? এই পেজ? কোনটা এটা? হ্যাঁ এই পেজ? আচ্ছা দেখছি। কুষ্টিয়ায় ক্রসফায়ার, দুই দলের সংঘর্ষ, একটি সাহায্যের আবেদন। অপু কোনটা বলো না, কোনটা? বিরামপুরে প্রাথমিক স্কুলের শিক্ষিকা নীলুফার ইয়াসমিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তুমি কি চেনো? হ্যাঁ। কে? ভাবির বোন। ও, কিছু টাকা পাঠিয়ে দাও। আমি ভাবছি কি? ওকে ঢাকায় নিয়ে আসি। ও আচ্ছা। ওকে নিয়ে আসলে তুমি কিছু মনে করবে? কোথায় যাবে? বিরামপুরে। তারপর? নিয়ে আসবো। যাও। নির্জনা। বলো। কিছু না। অফিসে দেরি হয়ে যাচ্ছে অপু, তাড়াতাড়ি রেডি হয় না। হুম। অপু আমার দিকে তাকাও। আমাকে বলো, আমি আমি কিছু মনে করব না, বলো। আমি নিভাকে ভালোবাসতাম।
চল ঘরে গিয়ে শুয়ে থাকবি। না, এইখানেই ভাল লাগতেছে। তোকে একটা কথা বলা হয়নি, বলবো? বলো। বুদ্ধিটা অবশ্য আমার না, তোর হেড স্যারের। কি? তোকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাবো। টাকা পাবা কোথায়? খবরের কাগজে সাহায্যের জন্য আবেদন করেছি। বুলবুলের কাগজে সব ছাপাও হয়ে গেছে। তুই মরে গেলে আমার কি হবে? আমি তোর জন্য পথে পথে ভিক্ষা করতে রাজি আছি। আমি তোর জন্য সবকিছু পারবো মা, সবকিছু পারবো আমি তোর জন্য। আমি যাও কয়েকটা দিন বাঁচতাম, তোমরা তাও দিলা না। মা গো, আমারে মাফ করে দিস। কে? এবার চিনতে পারছিস? হ্যাঁ, পারছি। ভালো আছিস? কি বলবেন বলেন। আরে আমি অপু। অপু হ্যাঁ, তো আমি একটু নেভার কাছে যাব। যান। তুই তুই চল না আমার সাথে। নির্ভয়ে যান। আপনাকে জুতো পেটা করার শক্তি
খবরের কাগজে আমার জন্য সাহায্যের আবেদন করেছেন কেন? কেন? হ্যাঁ। তোমার চিকিৎসার জন্যে? আমি ওই টাকা দিয়ে চিকিৎসা করব না। মানুষ মানুষের জন্য কথাটা কি তাহলে ভুল? আমাকে মাফ করে দিবেন। নেভা, যারা টাকা পাঠাবে তাদেরকে ফেরত দেবেন, আমি নেব না। এই নেভা, এই পাগল, দেখ দেখ নেভা দেখ, আমি বলিনি মানুষ মানুষের জন্যে? সবাই আসবে, তোকে যারা চেনে, আমার যারা ছাত্র, সবাই আসবে। না হলে কেন এত কষ্ট করে মানুষ করা? কেন? আমার অসুখ, আপনি এখানে কেন শুনি? খবরের কাগজে তো রোজ এরকম আবেদন ছাপা হয়, আপনি কি ছুটে যান? তার মানে যান না। তাহলে অন্যদের কথা বাদ দাও, তোমার কথা বলো। তোমার এত বড় বিপদ আর ও আসবে না ছুটে? ও এখন কত বড় মানুষ জানো? কত বড়? নেভা, আমি কিন্তু সত্যি তোমার উপর এবার রাগ করব। আমি জানি না ও কত বড়। নেভা, আমি বড় না। ছোট। হ্যাঁ, কত ছোট? জানি না। আমি জানি। নেভা, আর দ্বিতীয়বার আমার নামটা উচ্চারণ করবেন না। স্যার, স্যার আমি ওকে সাহায্য করতে চাই স্যার। ও টাকা নেবে না। স্যার, যত টাকা লাগুক আমি ওর জন্য কিনে নিব স্যার। আপনি স্যার শুধু ওকে রাজি করেন, আমার সাথে যেতে বলেন স্যার, প্লিজ। তুমি নিজেই আরেকবার চেষ্টা করে দেখো না। আমি বলে ও রাজি হবে না স্যার। তুমি কি ওকে কোনো কষ্ট দিয়েছো? অনেক কষ্ট দিয়েছি স্যার, অনেক। আমি স্যার আমার ক্যারিয়ারের জন্য ওকে ফেলে চলে গিয়েছিলাম। আমি স্যার আমার আমার নাম, খ্যাতি, যশের লোভে স্যার
ঠিক আছে, আমি বলে দেখি রাজি করাতে পারি কিনা। আমি এইদিকে। কই সোনা? সোনা, এ তুমি কই? নেবা ময়না পাখি, আমার সোনা ময়না। ওই তো শোনা কি তুমি তাই আমি আর কি কি ময়না পাখি, আর টিয়া, আর নদী, আর গোলাপ ফুল। চুপ। তাহলে তুমি বলো তুমি কি? আমি তোর কিছু না। আচ্ছা, এই যে কান ধরতেছি, আর জীবনে কোনোদিন দেরি হবে না। দেরিতে আসার কারণটা কি? ইয়ে, ওই পথে কি মানে পথে মানে জুলেখার সাথে দেখা? না, হ্যাঁ। তারপর কি সে ভুলায় বলে আমার ওই যে ওইদিকে নিয়ে যাবে। কোন দিকে? আমি কি জানি। তুই জানিস না? না, আরে বিশ্বাস কর, এই আমি শুয়েছি। গায়ে হাত দিয়ে দেখ। তুমি না খালি খালি আমার সন্দেহ করো। কই জুলেখার, কই তুমি? একটা কাজ করতে পারবি? কি? আমার সামনে জুলেখারে চড় মারতে পারবি? একটা না 100টা? একটা। এক কাম করি, তুমি হাঁটতে হাঁটতে আসো, আমি গিয়ে সরমেট আছি। মারামারির মধ্যে তুমি গিয়ে কি করবো ময়না? মুখ বন্ধ, পাঁচতলা। সে তোমার স্কুলের দপ্তরি না? হ্যাঁ। সে গিয়ে হেড স্যারে বলবে না? বলুক। তখন তুমি তার কি উত্তর দিবা? বলবো আমার সাইকেলে চড়ার খুব শখ। তুমি না একটা পাগল। এটা যদি পরো মাথা ভাঙবে না, তাহলে আমার অসুবিধা না। দেবা চুপ। আয় জুলেখা, জুলেখা। কি? গেলাম, দাঁড়া। বল। ও তোকে একটা জিনিস দেবে। কি?
সর। মানে? মানে ও তোকে একটা সর মারবে। তাই নাকি? হ্যাঁ, আসেন মারেন। কি হলো? তুই মার। আমাকে মারতে বলছি। মারবো যদি এরপরে আর কোনোদিন তুই ওরে নিয়ে টানাটানি করিস। কেন? ও কি তোর সম্পত্তি? কার জিজ্ঞেস কর। এই উত্তর দেন। কি হলো? হ্যাঁ আমি ও কি? সব এবার সব মানে কি? জানো না? না। সব মানে হইতেছে এই গাল তোমার, এই চোখ তোমার, কান, মুখ, দাঁত, জিহ্বা, গলা, বুক, পেট, পিঠ, ওতেই চলবে। আরেকটু বাকি। চুপ। আরে সাবধান, দেখা হাঁটো। অপু স্যার, আমার একটা চিঠি আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে চিঠি আসছে একটা জরুরি দেখে আমি খুলে ফেলেছি। কিসের চিঠি স্যার? টেলিভিশন থেকে অডিশন, স্ক্রিন টেস্ট কি সব লিখছে জানি। আমার স্ক্রিন টেস্ট কি বুঝলাম না তো। ওই শিল্পী হইতে গেলে স্যার একটা ক্যামেরার সামনে টেস্ট দিতে হয় স্যার। ও দোয়া করি তুমি টেস্টে পাস করো। থাক 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 থাক, দোয়া করি বড় শিল্পী হও। আচ্ছা আসি। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেবা আমার মিষ্টি? আমি গেলে পরে তো মিষ্টি। তুমি যাবা না? যাবো যে। তোমার অপুর কথা মনে আছে? কে? অপু সরকার, যার এখন খুব নাম ডাক, দেশবরেণ্য শিল্পী। সে এখন এখানে। ও নেভাকে সাহায্য করতে চায়। নেভাকে বলেন। নেভা কারো সাহায্য নেবে না। ঠিক আছে, আমি একলাই ওর চিকিৎসা করাবো। কিভাবে? ভিটা মাটি সব কিছু বিক্রি করব। না। তোর মেয়ে হলে তুই তাকে চোখের সামনে মরতে দিস, আমি পারবো না। স্যার, আপনাকে আমি যা বললাম আপনি তাই করেন। লোক দেখেন, আমার ভিটা মাটি জমি জিরাত সব বিক্রি করব, সব। তারপর? ভিক্ষা করবে? হ্যাঁ, আমি তাই করব। নেভা তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হও। কেন? তোমার অপরাধ তুমি পেপারে ওর জন্য নিউজ করেছো। আমার অপরাধ আমি তোমাকে ইন্ধন জুগিয়েছি। আর আশালতা, তোমার কি অপরাধ বলো? আমি ওকে পেটে ধরেছি। আচ্ছা, আমরা মানুষের সাহায্য নিব না, খুশি? আজই তোমরা পেপারে ভুল স্বীকার করে নিউজ পাঠাও, আমার সাহায্য লাগবে না। তাহলে আগে মিথ্যা নিউজ করছি, এই জন্য তো আমার চাকরি থাকবে না। আরেকটা বুদ্ধি আছে। কি? একজন তোমার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে, এই মর্মে একটা নিউজ করলে কেউ আর তখন সাহায্য পাঠাবে না। সেটাও তো মিথ্যে কথা।
না স্যার, একজন সত্যি ওর দায়িত্ব নিতে চায়। কে? অপু স্যার, আমাদের বিখ্যাত অপু সরকার, আমাদের গর্ব, অহংকার। হ্যাঁ, সে স্কুলেও গিয়েছিল। স্যার চুপ করেন। অপু কোথায়? ডেকে আনি। না, যাও ডেকে নিয়ে আসো, দেখি ও কি করে। আমি যাচ্ছি। তুই কি করবি? অপমান করবি? না, তাহলে ঢাকায় নিয়ে যেতে বলবো। সত্যি? সত্যি। যা। বুলবুল, একটা মুরগি ধরো তো, আর বাজারে গিয়ে দই মিষ্টি নিয়ে আসো। একটু দাঁড়াই। হাত ধরবেন? আপনি কি আমার অসুখের জন্য নিজেকে দায়ী করেন? ও আমি তো তোমাকে তুমি বলতাম। তুমি কি নিজেকে দায়ী মনে করো? তোমার কোনো দোষ নেই। নেবা, তুমি তুমি আমার সাথে চলো। কোথায়? ঢাকায়। তোমার বাসায়? তোমার বাসায় নিলে যাব। নিবে? নেবে না? বাসাটা কেমন অপু? কয়টা ঘর, কয়টা জানালা? নেবা, বউকে ভয় পাও? নাম কি? নির্জনা। নির্জনা? হ্যাঁ। তুমি সুখী হয়েছো? হনি? আমার জন্য তোমার কতটুকু দুঃখ অপু? আমি তোমার কোথায়? আমি জানি আমি তোমার কোথাও নেই। আমি অনেক আগেই শেষ। আমি এখন শুধুই স্মৃতি, ওই যে ওই গাছের মতো। তোমার আমার নামের আঁচড় তাও প্রায় মুছে গেছে। তুমি আর লেখার চেষ্টা করো না। কি ছেলে মানুষ ছিলে, শুধু শুধু গাছ কেটে কেটে গাছের গায়ে কষ্ট দিতে। তোমার কাঁচিটা কই অপু? আমি আমার বুকটা খুলে দিই, তুমি নেভা যোগদীপ লিখে চলে যাও, আর কোনোদিন এসো না। নেবা, আমার হাতে লিখবে, লিখো। নেভা, নেভা কিডনি বদলানো এখন কোনো ব্যাপার না। তাই? হ্যাঁ। আমাকে সেটা কে দেবে? টাকা দিলে ডোনার পাওয়া যায়, সত্যি। তুমি আমাকে সেটা কিনে দেবে? হ্যাঁ। তোমারটা দাও না। কি? তোমার কিডনি? ম্যাচ করে দেব।
নির্জনা আপত্তি করবে না? তোমার বউ? জানি না। আমি জানি। কি? দিবে না। তুমি দিতে? তোমার বউ হলে? না। আমি চুপ করে তোমাকে দিয়ে দেবো। কেন? তুমি বাঁচবে। তারপর? তারপর তারপর ওই বুলবুল, হ্যাঁ, ও মনে হয় তোমাকে ভালোবাসে। তারপর? তারপর তোমরা দুজন বিয়ে করবে। নেভা, তুমি ঢাকা যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়েছিলে, সেটাকে ঋণ মনে করে যদি দিয়ে দাও, তাহলে আমার কাছে তোমার আর কোনো ঋণ থাকবে না, সব শোধ হয়ে যাবে। কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে পারবো না। তুমি মানুষ হলে আর কোনো দিন এসো না, আমাকে শান্তিতে মরতে দাও। কি? দীপকে আমি 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 নিজের নামটা লিখতে ভয় পাও? আরে না, এর মানে আমি তোমার সম্পত্তি। আমারে বুঝ দাও। নেভারদ্বীপ, নেভাদ্বীপ কথাটার মানে জানো? নেভাদ্বীপ কথাটার মানে হইল নেভার দ্বীপ। আমি শুধু তোমার প্রদীপ। তুমি ভালোবাসলে আলো, আর না বাসলে আন্ধার। এখন বুঝছো?
অপু কই? চলে গেছে। মানে? ডাক্তার ঠিক করে এসে আমাকে নিয়ে যাবে। সত্যি তো? সত্যি। তাহলে তো আর কোনো চিন্তা নেই। তুমি হাত গুটায় বসে আছো কেন? তুমি কি সত্যি বললা? এক গাল দাও। অপু কি সত্যি আসবে? জাল, কি যেন বললাম? ও আসবে কি না? অবশ্যই আসবে। কেমন আছে? কে? নেভা। ভালো না। কবে আসবে? কোথায়? ও ঢাকা ট্রিটমেন্টের জন্য আসবে না? না। ওখানে ডায়ালিসিস হয়? না। তাহলে? মরে যাবে। তোমার উপর রাগ করে? তুমি ওকে খুব ভালোবাসতে না? ওকে বিয়ে করোনি কেন? নির্জনা প্লিজ। অপু, আমি তোমাকে হেল্প করতে চাই। কিভাবে? তুমি বলো। না, আমি বুঝতে পারছি না। আগে যাও, আয়নার যে চেহারাটা একবার দেখে এসো। আমি এতটা পথ জার্নি করে এলাম না। তুমি কি সত্যি এসেছো? মানে? তোমার দেহ এসেছে, মন আসেনি। নির্জনা, তুমি হঠাৎ আমার পেছনে পড়লে কেন? আমি জটিলতা ভালোবাসি না অপু। তুমি যখন ওইটা স্বীকার করতে পেরেছো, এটা কেন পারছো না? কি কি স্বীকার করবো? ইউ সেড ইউ লাভ হার। নির্জনা প্লিজ। ওর জন্য খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ। খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। গুড বয়। তারপর? ও তোমার সাহায্য নেবে নাই তো? হ্যাঁ। আমার জন্য? না। তাহলে? ও জীবনের কাছ থেকে দুঃখ ছাড়া কিছু পায়নি। তারা কখনো আর কাউকে ভালোবাসোনি। তুমি আমাকে খুব বেশি ভালোবাসো, আমি তোমার লাইফের ফার্স্ট ফ্লেম, না? কে দিল সোনার বিকাল, কে দিল সকাল, এমন মধুর, এমন মধুর, কে দিল জাদুর দুপুর। ঘুমাওনি? তোমারে কৈফিয়ত দিতে হবে? বাইরে অনেক সুন্দর চাঁদ, আসবা? না। নেভা, আমি তোমাকে ভালোবাসি।
তোর নাম বেলাল না? ক্লাস 1? এখন গরু রচনা বলতে পারিস বেলাল? বল। গরু একটি গৃহপালিত পশু। গরুর 4টি পা আছে। গরুর 2টি চোখ আছে। গরুর 2টি কান আছে। গরুর একটি লম্বা লেজ আছে। খুব সুন্দর হয়েছে। আয় তোরা বাড়ি যা, পড়া শিখে আসিস কালকে। তুই? তোরে দেখতে আসলাম। হাই হাই। আমি ভালো আছি, খুব ভালো। চল ভিতরে চল। না, এইখানে একটু বসি। আচ্ছা। তোরে আমি একদিন অনেক কষ্ট দিছিলাম, তাই না রে জুলি? কবে? তোর সামনে একদিন ওপরে চর মেরেছিলাম। আমারও তো আর মারিস নাই। কিন্তু তুই ব্যথা পেয়েছিলি, পাসনি? তোর যা কথা। আমার মাফ করে দে। আচ্ছা দিলাম। সত্যি তো? এই যে দিলাম। অপু ভাই তোরা কখন নিতে আসবে? সেই খবর তুইও জেনে গেছিস? হেড স্যার বললো। আমি যাওয়ার আগে কিন্তু তোর বিয়ে দিয়ে যাব। কার সাথে? খুব সুন্দর একটা শাড়ি পরবি, চোখে কাজল দিবি, কপালে একটা টিপ। এখন? কাল সকালে। পাগল। আমারে নিতে আসছো? তোমার এখানে খুঁজতেছে, চলো। আমি এক শর্তে তোমার সঙ্গে যাব, যদি তুমি ওই গানটা গাও, সব সখীরে পার করিতে। জানো? না। তাইলে আমি তোমার সঙ্গে যাব না। জানি। গাও। লজ্জা করে। তাইলে চোখ বন্ধ করে গাও। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। এই থামেন, তাড়াতাড়ি যান। অপু, আমি যাচ্ছি। না, চিন্তা করে দেখলাম তোমার শাস্তি হওয়া দরকার। কেন? তুমি উপরে ওঠার জন্য আমাকে বেছে নিয়েছিলে, ভালোবাসোনি। কাল আরো উপরে ওঠার জন্য অন্য কাউকে বেছে নেবে না, এর গ্যারান্টি কি? নির্জনা, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? ভালো হয়ে গেছি, আমার সব পাগলামি শেষ। নির্জনা, তুমি ওর কথার আগে আমাকে বলনি কেন? আমাকে ছাড়া এর আগে কখনো আর কাউকে ভালোবাসোনি না? হায় রে মিথ্যুক।
নেভাকে ফেলে এত বড় হয়ে তুমি কি পেলে অপু? আর এবার আমাকে বাদ দিয়ে দেখো কি পাও। আসি। এই তোমার নৌকা চড়া আমার শরীর খারাপ, ওকে নিয়ে যাও। মানে? আমি এখানে বসে তোমাদের দুজনকে দেখবো। চল না। যা। নেভা, হ্যাঁ, নেভা। এখন থেকে অন্য একজন নেবেন। কে স্যার? বসো। তিনি এই গ্রামেরই ছেলে, খুব নাম করা লোক। তোমরা তাকে টেলিভিশনে দেখো। হ্যাঁ, অপু সরকার। ক্লাস নাও। তোমরা সবাই বসো। আপনি কি আমাদের শক্তি বাড়াবেন? হ্যাঁ। আপনি কতদিন থাকবেন স্যার? আমি আর যাব না। তোমরা একটা কবিতা শুনেছ? Happy the man whose wish and care a few paternals acres bound, content to breathe his native air in his own ground. তোমরা এই কবিতার মানে জানো?
কে দিল সকাল এমন মধুর এমন মধুর আমি আসিনি। কে দিল জাদুর দুপুর